আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল। আজকে আমরা দেখব যে কীভাবে আমরা কী করতে পারি, একটা 404 এরর পেজ ক্রিয়েট করতে পারি। সো এখানে দেখেন আমাদের ওয়েবসাইটটা। সো আমি যদি কন্ট্যাক্ট পেজে যাই, এখানে কি আমাদের কন্ট্যাক্ট আস ডট এইচটিএমএল না। সো আমি যদি এখানে শুধু লিখি কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, তাহলে আমরা কোথায় আসলাম? একটা এরর পেজে চলে আসলাম। ওকে, সো কোনো ইউজার যদি ভুল কোনো লিঙ্কে প্রবেশ করে, আমরা কোথায় চলে আসবো? এরর পেজে চলে আসবো। সো আমরা কী করবো? একটা 404 এরর পেজ ক্রিয়েট করবো। সো কোনো ইউজার যদি ভুল কোনো লিঙ্কে প্রবেশ করে, তাকে আমরা কোথায় পাঠাবো? আমাদের যেই 404 এরর পেজ আছে সেই পেজে পাঠাবো। ওকে, সো এখানে দেখেন আমাদের ওয়েবসাইটের পেজগুলা। সো এখানে আমি কী করবো? এখন একটা 404 এরর পেজ ক্রিয়েট করব। সো আমি রাইট বাটন থেকে একটা পেজ ক্রিয়েট করি, 404 নাম দিলাম .html। ওকে, আচ্ছা। সো এখন এই পেজটাকে কী করতে হবে? আমার একটু ডিজাইন করতে হবে। সো আমি এখান থেকে কী করি, কোডগুলো একটু কপি করে আমাদের যে 404 পেজ আছে এখানে পেস্ট করলাম। সো আমি এগুলো কী করে দিই, রিমুভ করে দিই। অ্যান্ড আমাদের এখানে নেভিগেশনগুলো আমার লাগবে না, সো আমি রিমুভ করে দিলাম। আচ্ছা, সো এখন আমাদের পেজটা আমি যদি দেখতে চাই, সো আমি সেভ করলাম। আমি 404 এর পেজটা রান করি। সো এখানে দেখেন আমাদের পেজটা এরকম আসছে। সো আমি এটা তো আমার ব্লগ পেজ না, সো আমি এগুলো কী করে দিব, সবগুলা কী করে দেবো, রিমুভ করে দিব। এবং এখানে আমি কী করি, একটা ক্লাস নেই, এরর মেসেজ। তার ভিতরে আমি একটা h1 ট্যাগ দিলাম। সো আমি এখানে কী দিলাম, ওপস, দেন h4 404 error page not found. ওকে, সো h1 and h4 নিলাম এবং এখানে কী করবো, একটা অ্যাঙ্কর ট্যাগ নিব। সো এখানে লিঙ্ক দিলাম কি index.html, একটা বাটন নিলাম ব্যাক টু হোম। ওকে, সো ব্যাক টু হোম করার জন্য কী করলাম, একটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম, যার ক্লাস দিই যাতে ডিজাইন করতে পারি ব্যাক টু হোম। আচ্ছা, সো আমি দেখুন রান করাই, দেখেন আমাদের এই যে মার্কআপটা। সো আমি এটা কী করে দিই, একটু স্টাইল করে দিই। সো এখানে আমাদের যে এরর মেসেজ আছে, একে কী করবো, আমরা একটু স্টাইল করব। একে আমি করলাম টেক্সটাইল সেন্টার, মার্জিন টপ 180 পিক্সেল দিলাম। ওকে, ডান। দেন এর ভিতরে যেই h1 ট্যাগটা আছে কেউ কী করবো, একটু স্টাইল করব। সো এরর মেসেজ, তার ভিতরে h1 যে ট্যাগটা আছে একে কী করবো, আমি ফন্ট ফ্যামিলি ওয়ার্ক সান্স রেগুলার। সো আমি এটা কী করে দিই, বোল্ড করে দিই। বোল্ড করলে একটু সুন্দর লাগবে দেখতে। সো বোল্ড লিখলাম। দেন আমি এর ফন্ট সাইজ করব 60 দিলাম আমি, 60 পিক্সেল। দেন আমি এর কালার দিলাম, সাদা দিলাম। ওকে, আচ্ছা। সো এর ভিতরে যে আমার h4 আছে একে কী করবো, আমি এর ফন্ট ফ্যামিলি করলাম আমি ওয়ার্ক সান্স বোল্ড। আচ্ছা, এটা আমি কী করে দিই, মিডিয়াম করে দিই। আচ্ছা, দেন একে কী করবো, আমি কালার সাদা, ফন্ট সাইজ লাগবে না। সো আমি ইন্সপেক্টে যে আমি কোডগুলো কী করি, কপি করে আমাদের স্টাইল ডট সিএসএস আছে, এখানে আমি কী করবো। সো এখানে দেখেন যে আমি ওয়ার্ক সাইজ যে ফন্টটা পাইতেছি এটা কী করছি, আমি ডাউনলোড করে এখানে লিঙ্ক করা রাখছি আমার সিএসএসে, তার জন্য আমি ওটা ইউজ করতে পারতেছি। ওকে, সো আমি এই ফন্টটা, সো আমি এখানে কী করি, একটা কমেন্ট করি 404 এরর পেজ। ওকে, এখানে আমাদের সিএসএসগুলো দিয়ে দিলাম। আচ্ছা, সো আমি যদি এখন লোড করি, সো এখানে দেখেন আমাদের স্টাইলটা এই যে। সো আমি জাস্ট সিম্পলি একটা ডিজাইন করে রাখছি 404 এররের জন্য। আপনাদের যদি ডিজাইন করতে চান, আপনারা গুগলে যাবেন, 404 এরর লিখবেন, দেন এখান থেকে ইমেজ আছে, এখানে দেখবেন 404 পেজের জন্য অনেক ডিজাইন পাবেন আপনারা। সো আপনাদের যেটা পছন্দ আপনারা সেরকম করে ডিজাইন করে নেবেন। আমি জাস্ট সিম্পলি একটা ডিজাইন করে রাখছি। ওকে, সো এখন আমরা কী করবো, আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা কী করবো, লোকাল হোস্টে নিয়ে যাব, PHP করবো। সো আমি এটা কী করবো, লোকাল হোস্টে নিয়ে যাব।
সো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম এসটি ডক্সের ভিতর শাহনাজ, যার ভিতরে আমাদের যেই ওয়েবসাইটটা আছে এটা কী করে দিব, পেস্ট করে দিব। আচ্ছা, সো এখন যেই HTML ফাইলগুলো ছিল এটাকে কী করব, PHP করব। HTML যে এক্সটেনশনগুলো ছিল এগুলো কী করে দেবো, আমি PHP করে দিব। সো এইগুলো তো আমাদের বেসিক, এগুলো আমি আগে ক্লাসেও দেখিয়েছিলাম। আচ্ছা, সো এখন আমি এটা যদি সাবলাইমে ওপেন করি এবং এখন আমাদের যে index.php ফাইল, এটা আগে কী ছিল, HTML ছিল না, সো আমাদের লিঙ্কগুলো HTML ছিল। সো আমি এখন HTML এর জায়গায় কী করে দেবো, PHP করে দেবো, যাতে লিঙ্কগুলো ঠিকঠাকভাবে কাজ করে। ওকে, সো আমার ভিডিওটা অনেকটা ফাস্ট ফরওয়ার্ডে যেতেছি, কারণ নয়তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। ওকে, সো আমি সবগুলো পেজের কী করলাম, লিঙ্কগুলো কী করে দিলাম, HTML থেকে PHP করে দিলাম। ওকে, সো এখন যদি আমি আমার ওয়েবসাইটটা দেখতে চাই, লোকাল হোস্ট অ্যান্ড কি শাহনাজ, সো এই যে আমাদের ওয়েবসাইটটা, সো সবগুলো পেজে ঠিকঠাক কাজ করতেছে। এখন আমি যদি একটা ভুল কোনো একটা লিঙ্ক দিলাম, তাহলে আমরা কোথায় আসলাম, নট ফাউন্ড পেজে। ওকে, সো এটাকে আমাদের লোকাল হোস্ট থেকে এই পেজে আমাদের রিডাইরেক্ট করে, কিন্তু আমরা কোথায় রিডাইরেক্ট করব, আমাদের যেই 404 এরর পেজ আছে ওইখানে কী করবো, আমরা রিডাইরেক্ট করব যখন কেউ ভুল লিঙ্কে প্রবেশ করবে। ওকে, সো তার জন্য আমরা htaccess ফাইলের হেল্প লাগবে। সো আমি এখানে কী করব, .htaccess নামের একটা ফাইল ক্রিয়েট করব। সো এই যে .htaccess ফাইল আছে এর ভিতরে কী করবো, আমি কিছু কোড করব। সো এখানে আমি কী লিখবো, এরর ডকুমেন্ট। ওকে, ইটা বড়াতে হবে আর ডিটা কী হবে, বড়াতে হবে। সো এরর ডকুমেন্ট 404 লিখবেন, লেখার পর আমাদের যে 404 এরর পেজের লিঙ্কটা আছে ওটা দিয়ে দিব। ওকে, সো আমাদের লোকাল হোস্ট দেন শাহনাজ, তার ভিতর কি আমার 404.php। সো এটা আমাদের 404 এরর পেজের লিঙ্কটা আমি কী করলাম, কপি করলাম, দেন কী করবো, এখানে পেস্ট করে দিব HTTP সহ। ওকে, সো আমাদের 404 এরর পেজের লিঙ্কটা দিলাম। এখন আমি যদি আমি আমার ওয়েবসাইটটাতে যাই, সো এই ছিল আমাদের ওয়েবসাইট না, সো আমি যদি কন্ট্যাক্ট পেজে যাই এবং আমি যদি এখানে কোনো কিছু লিখি contact.php, তাহলে আমরা কোথায় আসলাম, 404 এরর পেজ, আমাদের যেই 404 এরর পেজটা ছিল সেখানে। ওকে, সো কোনো ইউজার যদি ভুল কোনো লিঙ্কে এখন ক্লিক করে, তাহলে সে কোথায় আসবে, আমাদের যেই 404 এরর পেজটা ক্রিয়েট করছি সেই পেজে রিডাইরেক্ট হবে। ওকে, সো এই ছিল কি আমার আজকের মতো ভিডিও। আপনাদের কারো কোথাও বুঝতে সমস্যা হলে কী করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।